মাকে দিচ্ছি আমি, তুই আগে খাও। বাবা ওই তলাগুলো তো ভালো করে সুনিতা মাসিও ছাদ দেয় না, এখন শুধু দুষ্টু করে বেড়াচ্ছে, এদিক ওদিক ছোট ছোট বেড়াচ্ছে, আর আমি কি করে শপিং করবো ওকে নিয়ে। খুব মজা, নতুন মানুষ দেখেছে, হ্যাঁ একটু একটু করে যাচ্ছে, যাও যাও। ওই বাবালি ভালো আছে তো, ওই বাবালি। তোমাকে বাবা পায়েস দিলে একটুখানি বাবাকে কিসি দিয়ে দাও। ও দেখো শঙ্করফু বাজলো, সন্ধ্যা হয়েছে, ও নমস্কার করলো। ঠিক, তোকে এগুলো কে শিখিয়েছে বাবা? ভগবান? ও আচ্ছা ঠিক আছে, ভগবান শিখিয়েছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা ভীষণ স্পেশাল, তার কারণ এই ফার্স্ট টাইম আমি আর মেহু দুজনে মিলে একসাথে যাচ্ছি শপিং করতে। ঠিক আছে, কি বাবা সকালবেলায় উঠে যদি বাইরে এসে ম্যাওকে দেখতে পাই এত খুশি হয়। মা চলে আসো, এদিকে চলে আসো। কি করবো, ম্যাওকে দিতে হবে। দেখো দেখো এখন ম্যাওকে দিতে হবে আমাকে। আগে তোকে খাইয়ে নি তারপরে দিই, আগে তুই খেয়ে নে আগে, তারপরে মাকে দি। ম্যাওকে দিচ্ছি আমি, তুই আগে একটু খেয়ে নে। হ্যাঁ ম্যাওকে দেবো, আমি উঠবো তারপরে তো দেবো। একা হাতে কত কিছু করবো একবারে। খাও। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাওকে দেবো, দুপুরবেলায় দেবো। এখন একটু তুমি খেয়ে নাও, আমি তারপরে দিচ্ছি ম্যাওকে। তুমি খাও, পেঁপে সেদ্ধ খাও। আজকে মেহুকে সকালবেলায় অল্প একটু, আমিও আজকে যেহেতু একটু ফেনা ভাত নিয়েছি, তার সাথে ওকেও একটু দিয়েছি। আর এই ফেনা ভাতের সাথে একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, সেটাও এখন হাতে নিয়ে মানে খাচ্ছে কম, ফেলছে বেশি, আর ঘুরছে এটা নিয়ে, খুব খুশি। সেই আমাকে উঠিয়েই ছাড়লো, ম্যাওকে দিলাম, ম্যাও এই যে এখন খাচ্ছে, ম্যাওকে দেয়া হলো, তারপরে সে এখন চুপ। ব্যাস, তুমি আবার ওদিকে যেও না, ম্যাও খাচ্ছে, খেয়ে নিক। হ্যাঁ খেয়ে নিক, ম্যাও খেয়ে নিক। হ্যাঁ এটা নিয়ে কী করতে হয় ও মা, তুমি জানো? সকাল সকাল উঠে দেখো অবস্থা, দেখো আমার আর কোনো চাপই নেই, কোনো চিন্তা নেই। এখন মেহু কাজ শিখে গেছে, এখন আমি নাক ডেকে ঘুমাবো, আর মেহু সব কাজ টাজ করবে, আমার আর কোনো চিন্তা নেই। বাবা ওই তলাগুলো তো ভালো করে সুনিতা মাসিও ঝাড় দেয় না, ভালো করে ঝাড় দিতে তো। হ্যাঁ ভালো করে ঝাড় দিতে হয়। ওই বাবা তুমি সত্যি জানো? দেখো গায়ে ঝাঁটা লাগে না সোনা, হাতে লাগে না, হাতে লাগবে, হাতে লাগবে। হ্যাঁ হ্যাঁ এই তো সোনা বাচ্চা। সকালবেলা থেকে মেহুকে নিয়ে এক ফোঁটা সময় পায় না, বাট মাঝে মধ্যে একটু স্পেশাল দিন ছাড়াও দিনগুলোকে একটু স্পেশাল করার জন্য এই রান্নাগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে মনে হয় দুটো হাত না আরও 4-5টা হাত হলে খুব ভালো হতো। দুই উনুনে দুদিকে, এদিকে পোলাও আর একদিকে পায়েস রান্না করছি, আর চিকেনটা আগেই করা হয়ে গেছে, বাট দুঃখের বিষয় আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। এত গরমে নাজেহাল অবস্থা। তবে দুপুরের এই রান্নাটা কিন্তু আমি ডিনারের জন্য করছি, কারণ মেহুকে নিয়ে তো করা সম্ভব না, তাই অভির কাছে ওকে খানিকক্ষণ রেখে আমি রান্নাটা করে নিই। আর নিজেকে যখন এত কিছু একসাথে সামলাতে দেখি তখন মায়ের কথা ভীষণ মনে পড়ে। মাকে দেখেই আমার যতটুকু যা শেখা। কি বলছো তুমি? রান্না করে আসি মেহুর জন্য। আমাকে রান্না করতে যেতে দেবে না। তুমি থাকো এখানে, বাবার কাছে থাকো, থাকো একটু বাবার কাছে থাকো। দেখেছো কি অবস্থা? ওকে মানে রীতিমতো ওকে লুকিয়ে রেখে আমাকে ওর জন্য রান্না করতে যেতে হয়, আমাকে যেতে দেবে না কিছুতেই। তাহলে খিদে পাবে না তোমার? এই যে শুধু এইটুকু পায়েস খেলে পেট ভরে, এইটুকু পায়েস খেলে পেট ভরে। কারণ মেহু ভীষণই পছন্দ করে পায়েসটা খেতে। আর আজকে কারোর কিন্তু জন্মদিন নয়, আজকে এমনি ইচ্ছে হয়েছে, বাড়িতে দুধটা ছিল, অভি নিয়ে এসেছিল সকালবেলায়, সে কারণে আজকে একটু পায়েস বানিয়েছি। ওই বাবালি ভালো হয়েছে তো? ওই বাবালি হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওলে বাবালি কাঠটা একেবারে এরকম করে দেখাচ্ছে। তুমি কি বাবালি মজা করে খাও, নাচু নাচু করে খাও। আরে বাবালি জয় শ্রীকৃষ্ণ, হরে হরে। এখন পুজো করি, শঙ্খ বাজাই, ও জানে যে মা পুজো করে, পুজো করার পর নমস্কার করে, ও জানে যে পুজো করার পর প্রণাম করতে হয়। এই জন্য শঙ্খর বাজনাটা যেই শুনলো তখন অমনি প্রণাম করে। সারাদিন বাড়িতে কাজ করার পরে এই বিকেল বেলাটায় মনে হয় কি একটু বাইরে যেতে, আর মেহুর ঘুমটা আজকে তাড়াতাড়ি ভেঙে গেল, তাই অভিকে না জানিয়েই অভি বেরিয়ে যাওয়ার পরে আমরা দুজনেও বেরিয়ে পড়লাম। আমি আর মেহু ডিসাইড করব বাইরে গিয়ে আমরা কি কি কেনাকাটা করব। বাড়িতে একদমই ভালো লাগছে না, আর বাইরের ওয়েদারটাও বেশ আজকে দেখলাম ভালো, তো সেই কারণে মেহু যেহেতু ঘুম থেকে উঠে গেল তাড়াতাড়ি, তাই ভাবলাম যে বেরিয়ে পড়ি। মেহুর পয়লা বৈশাখ উপলক্ষে 5টা জামা কিনেছি, এটা কিন্তু তার মধ্যে একটা। আর যারা মেহুর দুপাশের ঝুঁটিটা মিস করছে তারা কিন্তু আজকে দুপাশের ঝুঁটিটাও দেখে নাও। ওটা পরে নেবে, পরে নিও বড় হয়ে। আসো এদিকে আসো।
পুষ্টু করে বেড়াচ্ছে, এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছে, আর আমি কি করে শপিং করবো ওকে নিয়ে, এই কোণে নিয়ে আমি এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই দেখো আবার নামবে। আজকে মার মেয়েতে চলে গেছিলাম আমাদের বাড়ির পাশেই কৃষ্ণনগর ভি মার্টে। এখানে গিয়েও তোমাদের অনেকের সাথে দেখা হয়ে গেছিল, তবে মেহুকে নিয়ে একা বেরিয়ে আমি কোনো ভিডিও ক্লিপ ভালোভাবে নিতেই পারি। শপিং করব কি, ম্যাক্সিমাম সময় ওর পিছনে দৌড়তেই আমার কেটে গেল। এবার বলবে খুলে দিতে, আমি জানতাম। যাও যাও, এটা দাও, হয়ে গেছে। ওগুলো নিতে হয় না, এগুলো নিতে হয় না শোনা। ব্যাস, শপিং মলেও তো সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, আর ওখানে গিয়েও সবাইকে বলছে সব কিছু খুলে দিতে। আর শপিং মল থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম আমার ফ্ল্যাট, কারণ মেহু আজকে শপিং করেছে দাদাই বড়দি আর রিমির জন্য, সেগুলো নিজের হাতেই মেহু দেবে। এটা পর দিকে দাও, এটা পর দিকে দাও না। এখন গিয়ে কিনে আনলাম ওকে নিয়ে। ওই দেখো, আর বলো না, লোকজন বলছে কি দিদি আপনি ওকে নিয়ে কিনছেন কি করে। না এটা না, পছন্দ হয়েছে কিনা দেখো আগে। পছন্দ করছিলাম, কি করে চলে আসলো? মন থেকে চেয়েছো, চলে এসেছে। আগের দিন যেমন আমি তরমুজ চাইছিলাম, চলে এসেছে। টিভিতে এই কালারের একটা করছে, তাই মন ঘুমাচ্ছে। তা মনে করলাম পছন্দ হয়েছে তোমার? বলি যেমন এই কালারের একটা জামা দেখতে পছন্দ তাহলে দেখো ভগবান আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই যে ইমিকে দাও, ইমিকে দাও, ইমিকে দাও। দেখ পছন্দ হয়েছে কিনা দেখ, আমি বলে এসছি যে চেঞ্জ করা যাবে কিনা। পছন্দ হবে না, সব ভালো হয়েছে। পয়লা বৈশাখের দিন পড়বি, ভালো আছে। মা বাসন্তী কই? মা বাসন্তী, ওলে বাবা, মা বাসন্তী। যাও যাও বাবা বাবা। মা আমার বাবাকে দেওয়ার সাথে সাথেই বাবা পরে নিয়েছে, ভালো লাগছে। সাবাস, এবার আয়নার সামনে যাবে, একটু দেখবে নিজেকে। দেখি দেখি তোর বেনিটা দেখাই। বাবা এত সুন্দর বেনি। ও দেখ দেখছে কেমন করে তোর বেনিটা। হ্যাঁ হবে, এটা হবে। কি সুন্দর জামা, ওরে বাবা পয়লা বৈশাখের দিন পরতে হবে। তুই কোনটা রেখে কোনটা পরবি? ও মা খুব সুন্দর হয়েছে তো কালারটা, বাবু পছন্দ করে এনেছে। বাহ খুব ভালো হয়েছে। ওই যে দিদা, ওই যে দিদা, এই যে দিদা, এই যে দিদা, নতুন দিদা। এবার যারা রোজ ব্লগ দেখো না তাদের জন্য একটা কথা বলি, হঠাৎ করে দুই একটা ব্লগ দেখেই তোমরা অনেক কমেন্ট করে ফেলো আর বলো একে দিলে না ওকে দিলে না। দেখো প্রত্যেক দিন তো একই ব্লগে সবটা দেখানো সম্ভব না, তাই না? আগের দিন জিশানকে যেটা দিয়েছি সেটার ভিডিও ক্লিপ নিতে আমি একদমই ভুলে গেছি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। নাচ করছে, ওইটা গুলগুল করে বেড়াচ্ছে। চলছে কিলোপেট্রা। দেখি ও বাবা, দেখা দেখা দেখা, এই যে মা দেখি তো, এই যে এই দোকান মধ্যে কি খুশি দেখো। আসে আসে আসে। যে মেহুর জামা দেখলে, এবার দেখো মেহুর ইমির জামা। এই দেখো ওড়না, মেহুর ইমির ওড়নাটা পরে মেহুই খুশি হয়ে গিয়েছে। খুব সুন্দর হয়েছে জামাটা, আর কাপড়টাও খুব সুন্দর। আর ওড়নাটা তো এই যে ওড়নাটা মেহুর, ওড়নাটা মেহু নিয়ে নিয়েছে। নতুন মানুষ দেখেছে, হ্যাঁ একটু একটু করে যাচ্ছে। যাও যাও দিদুন হয়, যাও। আরে বাবা রে, নমো নমো, জয় শ্রীকৃষ্ণ, হরে হরে, হরে হরে কৃষ্ণ। নমো, হ্যাঁ নমো নমো। তুমি নমো করো, তুমি নমো করো। এই দেখো এটা কে? গপু দাদা। এ গপু দাদা, এই দেখো দেখেছো তোমার গপু দাদা? দেখেছো কি গপু দাদাকে? কি দেখেছো? নমো করো মা। দেখো গপু দাদা, নমো করো, নমো নমো করো, নাও নমো নমো করো, নাও
করো 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 নমো নমো নমো। টাটা টাটা মামি আসছি চলো টাটা 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 করে দাও হ্যাঁ টাটা 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 খেলা শুরু হয়ে গেছে বাবা আর মেয়ের কাল থেকে শুরু হয়েছে এই খেলা এই নতুন খেলার আবিষ্কর্তা হচ্ছে এই যে মেহুর বাবা আর এই ফার্স্ট খেলোয়াড় হচ্ছে এরা দুজন ওই দেখো আবার একখানা ঝুনঝুনি নিয়ে এসছে কোথা থেকে হাতে পাই না আমরা ওই দেখো আর একজন আবার কপি ক্যাট চলে এসেছে বাবা যেটা করছে উনি সেটাই করবেন এই 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 হাত দে বাবা এবার হাত দে দাও 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 12টা বাজতে চললো ঠিক আছে ওর চোখে এক ফোঁটা ঘুম আছে দেখো এই চলবে এখন চলতেই থাকবে আবার কালকে চলো গুড নাইট টাটা